করছো না? এই যে বিপত্তারিণী পুজোর ফলগুলো না কেটে দিলে তো তোরা খাবি নি, ওরকমই পড়ে থাকবে। অন্য সময় মানে ফল খেতে হলে কষ্ট। তোমার জন্য রাখছি না। আমার জন্য তাহলে আমি এখন কাটছি, আমি একাই খাবো। এখন খাবো। সেই মানে সব কিছু করে মুখের কাছে দিতে হবে। গাছের কলা, এক কাঁদি কলা মানে সেইবারে পেকেছিল, লোক খেয়েছে। মানে আমরা ঘরে বোধহয় ওই 12টা কলায় তো 1 ডজন বলে বোধহয়। হ্যাঁ, ওই আমরা বোধহয় ওই 2 ডজন মতো কলা আমরা বাড়িতে খেয়েছি, বাদ বাকি সব মানে লোককে দেওয়া হয়েছে, লোক খেয়েছে 1 কাঁদি কলা। তাহলে এটা ধর, ঘরে ফল টল থাকলে যে একটু কেটে খেয়ে নেবে, করবে। তুমি কেটে দিলে এইটুকু ফল না, এইটুকু না, আরও ফল আছে, সেগুলো আমি রেখেছি। মা আসতে পারেনি তো, মায়ের হচ্ছে পায়ে ব্যথা হয়েছে, আসতে পারেনি, এবারে সেই জন্য মায়ের জন্য রেখে দিয়েছি ডুরি আর ফল। সন্দেশও একটু রেখেছি। আর কি বলতো, বিপত্তারিণী পুজোর ভিডিওটা তো আমি করতে পারিনি, তার কারণ আমি পুরো মন্দিরের দায়িত্বটাই সে আমার উপরে ছিল। আর আমার বাড়ির সামনে মন্দির হয়েছে, দেখাবো তোমাদেরকে একদিন, দাঁড়াও। মন্দির হয়েছে না, মানে আগের থেকেই ছিল মন্দিরটা, কিন্তু মানে যাদের বাড়ি ছিল ওইটা মানে ওরা বিক্রি করে দিয়ে অন্য একজন কিনেছে। যে কিনেছে সে ব্রাহ্মণ, আর সেই মন্দিরটা ছিল বলেই ওই ভদ্রলোক কিনেছেন আর কি। তো এবার ওরা এখনও এখানে আসেনি, গৃহপ্রবেশ হয়ে গেছে মন্দিরে। মানে যে মা আছে, মা কালী, মায়ের প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে, কিন্তু ওরা এখনও আসেনি আর কি। সেই জন্য কালকে ওনার অনেক জায়গায় পুজো ছিল, অন্য একজন ব্রাহ্মণ পুজো করেছে। তো ভোগ রান্না থেকে সব কিছু দায়িত্ব আমার উপরে ছিল। আর আমরা মানে আশা করেছিলাম কয়জন পুজো দেব, কিন্তু হয়ে গেছিলো অনেক। তো তোমরা বিপত্তারিণী কে কে দিয়েছো একটু কমেন্ট করে বলো আমাকে। আমার তো ফল কাটা হয়ে গেছে, এইবার দেখো সব টপ খেয়ে নেবে একদম।